সরকম এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো স্ট্রেপ স্ট্রেপ অর্গানিজমগুলো হলো গ্রাম পজিটিভ, ক্যাটালিস নেগেটিভ, আর স্ট্রেপগুলোকে আমরা ভাগ করেছিলাম অন দ্য বেসিস অফ হেমোলাইসিস, আলফা হেমোলাইসিস, বিটা হেমোলাইসিস, গামা অর নো হেমোলাইসিস। স্ট্রেপ আলফা হেমোলাইসিস আমরা ভাগ করেছিলাম দুইটা ভাগে on the basis of optogene sensitive pneumonia or optogene sensitive pneumonia and optogene resistance virulence group of streptococcus. তো অপটোজেন সেন্সিটিভ অর্থাৎ স্ট্রেপ নিউমোনিয়া অপটোজেন সেন্সিটিভ স্ট্রেপ নিউমোনিয়া। এখন স্ট্রেপ নিউমোনিয়া অর্গানিজমটা কী কী ডিজিজ করে এটা আমি ইন শর্টে মনে রাখতে পারি বাই ইউজিং দিস নিউমোনিক মার্কস, দ্যাট মিনস meningitis, that means otitis media, that means pneumonia, and sinusitis. So meningitis, otitis media, pneumonia, and sinusitis is এগুলো করে স্ট্রেপ নিউমোনিয়া। স্ট্রেপ নিউমোনিয়ার যদি ভিরুলেন্স ফ্যাক্টর চিন্তা করি, ভিরুলেন্স ফ্যাক্টর হলো IgA proteins. আচ্ছা, স্ট্রেপ নিউমোনিয়া একটা ইম্পর্টেন্ট কথা, ইটস আ গ্রাম পজিটিভ alpha hemolytic organism which is lancet shaped. Gram positive alpha hemolytic which is lancet shaped. It's a gram positive diplopathy. আর আমরা কি জানি, a pneumococcus is associated with যদি কারো pneumococcus ইনফেকশন হয়, স্ট্রেপ নিউমোনিয়া দিয়ে কারো নিউমোনিয়া হলো, তখন ইউজুয়ালি আমরা রাস্টি স্পুটাম বলি। তো রাস্টি স্পুটাম যদি কোনো স্টেমে আমি দেখি তাহলে মোটামুটি আমি চিন্তা করতে পারি স্ট্রেপ নিউমোনিয়া দিয়ে হয়েছে। অ্যান্ড সেপসিস হয় এটা ইউজুয়ালি সিকেল সেল ডিজিজ অ্যান্ড অ্যাসপ্লেনিক ডিজিজ। আমরা জানি যে কারো যদি স্প্লিন না থাকে তাহলে এদের কোন ইনফেকশন হওয়ার চান্সেস থাকে, শিল অর্থাৎ স্ট্রেপ নিউমোনিয়া, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড নিশেরিয়া, এইসব অর্গানিজম দিয়ে তাদের ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। সো মোস্ট কমনলি নিউমোকক্কাস। এই জন্য দেখা যায় অ্যাবভ 60 আমার নিউমোকক্কাস ভ্যাকসিন নেওয়া হয়, অ্যাবভ 60 নিউমোকক্কাস ভ্যাকসিন নেওয়া হয়, or above 60 হলে আমরা above 60 তে নিউমোকক্কাস ভ্যাকসিন নেওয়া হয়, অথবা হলো তার যদি অ্যাসপ্লেনিক পেশেন্ট থাকে তখন তাকে নিউমোকক্কাস হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে ভ্যাকসিন নিতে হয়, নাহলে তাদের আর্লি ইনফেকশন ডেভেলপ করে এবং হুইচ ইজ ভেরি ভেরি ড্রেডফুল ফর দ্যাট এজ। ভিরুলেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস, ভিরুলেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস নিয়ে অলরেডি কথা বলা হয়ে গেছে যে ভিরুলেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস ইট ইজ গ্রাম পজিটিভ অপটোজেন রেজিস্ট্যান্স alpha hemolytic cocci, যেটা usually normal flora of the oropharynx reside. These resides in the normal flora of the oropharynx, and strep viridans এর মধ্যে are some mutants and mites. Strep viridans এর কিছু virulence factor আছে যেরকম hyaluronidase, তারপর আছে স্ট্রেপ্টোকাইনেস, ডিএনএস or streptococcus. আর ভিরুলেন্স গ্রুপ স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে আছে স্ট্রেপ মিউটেন্স অ্যান্ড মাইটিস, strep mutans and mites.
strep mutans mites দুটি dental caries করে dental caries strep mutans mites both of them cause dental caries and strep sanguinus এটা কি করে it can make dextran strep sanguinus এর একটা ইউনিক ফিচার হলো sanguinus এর ইউনিক ফিচার হলো এটা ডেক্সট্রান তৈরি করতে পারে এবং সেটা বাইন্ড করে ফিব্রিনের সাথে এটা বাইন্ড টু ফিব্রিন প্লেটলেট অ্যাগ্রিগেটস অন ড্যামেজ হার্ট ভালভে এটা ফিব্রিন প্লেটলেট অ্যাগ্রিগেশন করতে পারে and it can cause subacute bacterial endocarditis. And already আমি এই কথাটা বলছি যে ভিরিডেন্স ইজিলি আমাদের ওরোফাইন্সে রিসাইট করে তো আলফা-হেমোলাইটিস হলো স্ট্রেপ নিউমোনিয়া অ্যান্ড ভিরিডেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকোকাই দেন স্ট্রেপ পায়োজেনিস হলো বিটা হেমোলাইটিক স্ট্রেপ পায়োজেনিস হলো বিটা হেমোলাইসিস করে এর আরেকটা ইউনিক ফিচার হলো যে এটা ব্যাসিট্রাসিন সেন্সিটিভ হলো স্ট্রেপ পায়োজেনিস যে ইনফেকশনগুলো করে এটাকে তিনভাবে ভাগ করা যায় পায়োজেনিক টক্সিজেনিক অ্যান্ড ইমিউনোলজিক তো ইনফেকশনগুলোকে তিনটা ভাগ করে গেলে ইজিলি মনে রাখা সহজ হয় পায়োজেনিক টক্সিজেনিক অ্যান্ড ইমিউনোলজিক পায়োজেনিক বললে ফ্যারেঞ্জাইটিস that means sore throat যেটা pharyngitis cellulitis impetigo erysipelas toxigenic বললে scarlet fever toxic shock like syndrome and necrotizing fasciitis and immunologic বললে rheumatic fever and glomerulonephritis glomerulonephritis toxigenic toxic shock like syndrome and necrotizing fasciitis scarlet fever और हलो pyogenic যেটা pharyngitis cellulitis impetigo আচ্ছা যদি কোনো পেশেন্টের impetigo হয় এটা স্ট্যাপ না স্ট্রেপ বুঝতে করবো একটা টেস্টের মাধ্যমে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব The test on the catalyst on the basis of catalyst কারণ স্ট্যাম্পুলার catalyst পজিটিভ আর স্ট্রেপসুলার catalyst নেগেটিভ আর এটা অলরেডি আমরা বলেছি যে এটা বিটা হেমোলাইটিন ব্যাসিট্রাসিন সেন্সিটিভ অ্যান্ড PYR পাইরোলিডোনাইল অ্যারাইল অ্যামিডেস পজিটিভ আর এটার এটার ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে আছে হায়ালুরোনিক অ্যাসিড anti-DNase that means DNase and এই ডিজিজগুলোকে নিয়ে যদি একটু ব্যাখ্যা করি যে স্কারলেট ফিভার আমি ডায়াগনোসিস করবো by taking the history of the sore throat and strawberry tongue থাকে এই পেশেন্টগুলোর স্ট্রবেরি টাং থাকে স্যান্ডপেপার লাইক র্যাশ থাকে অ্যান্ড এখানে ইউরেথ্রোজেনিক টক্সিন পজিটিভ থাকে দেন স্ট্রেপ অ্যাগালেক্সিয়াই হলো গ্রুপ বি স্ট্রেপ্টোকোকাই which is bacitracin resistance beta hemolytic এটা reside করে in the vagina. It causes pneumonia, meningitis and sepsis in babies. এটা খুবই হাই যে এটা could be babies এই প্রবলেমগুলো করে and এটা hit to rate test positive and PYR negative আর এই জন্য স্ক্রিন করতে বলে যে women
with 35 to 37 weeks of gestation with rectal and vaginal swab নিয়ে টেস্ট করা উচিত যে তার স্ট্রেপ ভ্যারিয়েন্ট পজিটিভ or not, কারণ এটা বার্থ ক্যানেল দিয়ে বেবিতে যেতে পারে এবং বেবির মেনিনজাইটিস, সেপসিস এইসব ইনফেকশনগুলো করে। আর এটার প্রোফাইল্যাক্সিস হিসেবে তখন ইন্ট্রাপার্টাম, যদি এটা পজিটিভ হয়, যদি কালচার পজিটিভ হয়, তখন প্রোফাইল্যাক্সিস হিসেবে ইন্ট্রাপার্টাম পেনিসিলিন দিতে হবে। আর ফাইনালি আর দুটো অর্গানিজম যেটা আমরা গামা আর নো হিমোলাক্সিসে পেয়েছিলাম, যে স্ট্রেপ্টোকোকাস বোবিস পেলেই তখন আমার চিন্তা করতে হবে স্ট্রেপ্টোকোকাস বোবিস থেকে ইউজুয়ালি স্যাবি হয়, সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, অ্যান্ড it is associated with colon cancer. And streptococcus bovis, এটা গ্রাম পজিটিভ কক্কাই bovis, the gram positive cocci colonizes in the gut, gram positive cocci colonizes in the gut, and finally enterococci ও gram positive cocci। enterococcus আবার দুটো করা যায়, ইফিকালিস অ্যান্ড ইফিসিয়াম। আমরা জানি স্ট্রেপ্টোকোকাস বোভিস আর এন্টেরোকক্কাই দুটোই bile solubility present, আর enterococci is PYR positive, আর এখানে VRE দেখা যায়, দ্যাট ইজ vancomycin resistance। enterococci গুলো দেখা যায়, which is an important cause of nosocomial infection, and enterococci are more resistant than streptococci and can grow in 6.5% sodium chloride and bile lab test। এটা আমরা অলরেডি ক্লাসিফিকেশনের মাধ্যমে দেখেছি যে 6.5% সোডিয়াম ক্লোরাইড এন্টেরোকক্কাসগুলো গ্রো করে, বাইল সলিবিলিটি আসছে। এটাই ইন শর্ট অল দ্য স্ট্রেপ্টোকক্কাস।